স্যামজনের আরও একটি নতুন টেকনিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গতকালকে টেকনিউজ একটি প্রশ্ন করেছিলাম, আপনি কোন ধরনের ক্যামেরা কাট আউট পছন্দ করেন। তো আপনারা উত্তর দিয়েছেন অনেকেই অনেক রকম, তবে সবচাইতে যে উত্তরটা একরকম পেয়েছি তা হলো সিঙ্গেল পাঁচল, মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটাই হতে হবে এবং সিঙ্গেল পাঁচলে থাকতে হবে, সাইজটা ছোট, এমনই ছিল। তো আমাদের আজকের ভিডিওর প্রশ্ন হলো, আমাদের চ্যানেলটি আপনি কবে থেকে ফলো করেন বা কবে থেকে আপনি সাবস্ক্রাইব করেছেন বা কবে থেকে আমাকে চিনেন, অবশ্যই কমেন্টস করে জানান। আজকের প্রথম নিউজটি হলো উইন্ডোজের তরফ থেকে। আগামী 24 তারিখ, এ মাসের এই 24 তারিখ উইন্ডোজের নেক্সট জেনারেশন আসতে যাচ্ছে। তার মানে আমরা এই যে দীর্ঘদিন যাবত উইন্ডোজ 10 ব্যবহার করে আসছিলাম, তার এই নতুন ধাপে পদার্পণ হতে যাচ্ছে, আই হোপ। সো এখন দেখার পালা নতুন উইন্ডোজে কি কি থাকছে। গতকালকে টেকনিউজে শেয়ার করেছিলাম অ্যাসুস একটি দারুণ স্মার্টফোন নিয়ে আসছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সাথে যুক্ত হয়ে, এরকমই। তো এই যে স্মার্টফোনটা, এটা টেনা সার্টিফিকেশনের লিস্টিং হয়েছে আপনারা জানেন, তবে এই স্মার্টফোনের একটা ছবিও চলে এসেছে, আর ছবিতে দেখা যায় এর রেয়ার প্যানেলটির মাঝামাঝি পজিশনে কোয়ালকমের লোগো রয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লোগো রয়েছে। এই প্রথম কোনো স্মার্টফোন যেটার পিছনে সরাসরি এই প্রসেসর বা চিপের যে লোগোটা সেটা দেওয়া থাকছে। তবে বিষয়টা হলো এমন যে এত পাওয়ারফুল একটি স্মার্টফোন হয়তো, কিন্তু সেটার রেয়ার প্যানেলে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখছি। ব্যাপারটা কেমন যেন মানানসই হলো না আর কি, মানে অ্যাটলিস্ট সাইডে তো থাকবে। কারণ কি, একটু ফ্ল্যাগশিপ টাইপের ডিভাইসে আমরা কিন্তু আসলে রেয়ারে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা মনে হয় না যে খুব একটা এক্সপেক্ট করি। স্যামসাং তাদের গ্রাহকদেরকে আরেকটু বেটার সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসছে, এবং এটা একটি 3D ফিমেল ক্যারেক্টার যার নাম হলো স্যাম। স্যাম, সিরিয়াসলি অ্যাটলিস্ট একটা মেল ক্যারেক্টার বানাতো, তবে অ্যাসিস্ট্যান্ট বলে কথা, ফিমেলই বানাতে হয়েছে। আর আমার যা মনে হয়, স্যামসাং থেকে স্যাম, স্যামজোন থেকে স্যাম, নো, স্যাম থেকে স্যামজোন। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ওএস 2.0 লঞ্চ হয়েছে, এবং এটা স্মার্টফোনের জন্য অ্যানাউন্স হয়েছে। আর হুয়াওয়ে বলছে গতকাল থেকে, অর্থাৎ 2 তারিখ থেকেই এটা বিভিন্ন ডিভাইসে, বিভিন্ন মডেলের ফোনগুলোতে, এশিয়া মহাদেশের আর কি বিভিন্ন ফোনগুলোতে নোটিফিকেশন পাঠানো হবে, এবং তারা চাইলে এটাকে তখন আপডেট করে নিতে পারবে হারমোনি ওএসে। এবং এবছরের শেষের মধ্যে তাদের টার্গেট রয়েছে 3 মিলিয়ন ডিভাইসে এই অপারেটিং সিস্টেমটি পাঠানোর। তো এই হারমোনি ওএস অপারেটিং সিস্টেমের ইন্টারফেসটা কেমন, আমি এখানে দুটি ছবি শেয়ার করে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা দেখছেন। আমার কাছে অ্যান্ড্রয়েড আর মাইক্রোসফটের যে ওএসটা, ওটার একটা মানে মিল সাদৃশ্য আমি খুঁজে পাচ্ছি আর কি বলা যায়। এবারে রয়েছে একটি দেশি নিউজ, রিয়েলমি বাংলাদেশ যত দূর সম্ভব রিয়েলমির সি সিরিজের কোনো একটি স্মার্টফোন এ মাসে দেশের বাজারে লঞ্চ করতে পারে। তবে কোন ডিভাইসটা হবে, কেমন কি অফার করতে পারে সে ব্যাপারে কোনো ধরনের আইডিয়া নেই, একদম ইন্টারনাল লিক্স, এটুকুই আপাতত জানি। স্যামসাং গ্যালাক্সি A22 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। এর যে প্রসেসর, তা 5G প্রসেসর, অবশ্যই মিডিয়াটেক ডাইমেনসিটি 700। তবে এই মোবাইল ফোনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকলেও তা TFT ডিসপ্লে, সুপার অ্যামোলেড বা অ্যামোলেড নয়। মোবাইল ফোনটির রেয়ারে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি দিয়ে এসেছে, এবং 15 ওয়াটের চার্জার থাকবে এর বক্সেই। মোবাইল গেম প্রেমীদের জন্য দারুণ সুখবর রয়েছে, ভ্যালোরেন্ট গেমটি মোবাইলের জন্য খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এবং ভ্যালোরেন্ট এটা জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তারা মোবাইল ফোনের জন্য ভার্সন নিয়ে আসবে। গতকালকে টেকনিউজ আইফোন 13 সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম, যেমন বড় ব্যাটারি ট্যাটারি নিয়ে আসছে এবারে আইফোন 13 সিরিজ। তো আইফোন 13 সিরিজে এবারে কোনো একটি ভ্যারিয়েন্ট থাকবে যেটা 1 টেরাবাইট স্টোরেজ নিয়ে আসবে। এখন পর্যন্ত আইফোনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 512 জিবি পর্যন্ত রয়েছে, তবে 13 সিরিজে মনে হয় 1 টিবি পর্যন্ত একটি ভ্যারিয়েন্ট থাকবে। ওকে, চলে আসলাম আমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন আনাফ জাহিন ভাই, উনি লিখেছেন, ভাইয়া কাস্টম রম কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়, এটা নিয়ে একদম বেসিক থেকে ভিডিও বানালে ভালো হয়। আমি এরকম একটা ভিডিও তৈরি করার ট্রাই করব অবশ্যই। জিদান উনি লিখেছেন, ভাই রেডমি নোট 9 প্রো ম্যাক্স অফিসিয়ালভাবে পাওয়া যাবে, প্লিজ বলবেন। এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই, তবে আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কাইন্ডলি কষ্ট করে জানাবেন, হয়তো এই ভাইটির উপকার হবে। রাসেল ভাই লিখেছেন, দাদা ভাই একটা অনুরোধ রইল, স্যামসাং A52 প্লাস ভিভো V21 এর মধ্যে বেটার পারফরমেন্স ক্যামেরা গেমস খেলে না, কোনটা ভালো হবে আর কি। ভিভো V21 এই ফোন এখন পর্যন্ত দেখার সৌভাগ্য আমার হয়নি, সো আমি কোনো ধরনের আপনাকে কোনো কিছু বলতে পারছি না। দেখা যাক এই ফোনটা হাতে হাতে পেলে দেন আপনাদেরকে একটা সাজেশন দেওয়া হয়তো পসিবল। তন্ময় সরকার, পুল দিলে ভালো হয়। আচ্ছা, আমরা আমাদের চ্যানেলটাতে আসলে পুল দিলে মনে হয় ভালোই হয়। সকালবেলা একটা পুল দিলাম, আপনারা সেখানে অংশগ্রহণ করলেন, আপনারা নিজেদের মতো করে ভোট দিলেন, দেন আমরা সেটা জানিয়ে দিলাম। ওকে, সো এইটা মনে হয় ট্রাই করা যেতেই পারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।